তিনি আগামীর ফুটবল লামিন ইয়ামাল শাসন করবে ইনশাআল্লাহ। ফাইনালে যে খেলা তারা দেখিয়েছে অসাধারণ, অনবদ্য একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়েছে। স্কোয়াডটা দেখেন, স্কোয়াডটা বিশেষ করে তাদের যে মিডফিল্ড এটা ওয়ার্ল্ড ক্লাস এবং তাদের যে ডিফেন্ডিং সাইডটা সেটা ওয়ার্ল্ড ক্লাস। তারা হয়তোবা আমাদের দেশে হাইপ থাকে ব্রাজিল আর্জেন্টিনার, কিন্তু আপনি বিশ্ব পরিমণ্ডলে দেখবেন যে স্পেনের অনেক বড় ভক্তকুল রয়েছে। সুতরাং তারা ওয়ার্ল্ড ক্লাস টিম হিসেবে অ্যাবসলিউটলি দে ডিজার্ভ দিস ওয়ার্ল্ড কাপ। ফাইনালে যে খেলা তারা দেখিয়েছে অসাধারণ, অনবদ্য একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়েছে। অ্যান্ড দে আর দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড মাই ফেভারিট লামিন ইয়ামাল, ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড ফুটবল। লামিন ইয়ামাল কি বলবেন? আমার বড় ভাই আমাকে অনেক স্নেহ করে আজকে আমানুল্লাহ আমান বানিয়েছে। আমি লামিন ইয়ামাল যে তার ভাইয়ের প্রতি যে স্নেহ সেটা দেখে তার প্রতি মুগ্ধ, পরিবারের প্রতি যে তার টান আছে, সংস্কৃতির কারণে যে সে পরিবারকে ভুলে যায় না, এটা একটা অনবদ্য উদাহরণ। এবং তিনি আগামীর ফুটবল লামিন ইয়ামাল শাসন করবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনা তো পরাজিত হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? পরাজিত হয় না, খেলা এটা পক্ষ বিপক্ষ থাকি। তারা অনবদ্য অসাধারণ ফুটবল উপহার দিয়েছে এবং আর্জেন্টাইন রাষ্ট্রদূত যে বারবার আমাদের এখানে এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, বিশ্বকাপ তো শেষ হয়ে গেল, যদি সত্যিকার অর্থে বাংলাদেশের ফ্যানদেরকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করেন, যাতে বাংলাদেশের মানুষ যে আপনাদেরকে অকুণ্ঠ সমর্থন দেয় সেটা আমরা একটা প্রতিদান পাই। তাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা খেলাধুলার যে উন্মাদনা দেখছি, এটা আমাদের তরুণ সমাজকে মানে খারাপ পথ থেকে কতটা সরিয়ে আনছে বা তাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে? নিঃসন্দেহে খেলাধুলা শরীর চর্চার একটি অন্যতম অনুষঙ্গ, এটি মাদক থেকে দূরে রাখে। কিন্তু খেলায় বাজি ধরে আবার খেলায় হারলে জিতলে আপনার মনে করেন খারাপ পথে যাওয়া, সেটাও একটা খারাপ দিক। সুতরাং খেলাটাকে আমি বারবার বলেছি খেলার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো। এইটা অতিরিক্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে কেউ কোনো প্রকার খারাপ কোনো পথ বেছে না নেয়। আমাদের কাছে বাংলাদেশের একজন নাগরিকের, আমাদের একজন ভাইয়ের জীবন আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে অনেক বেশি দামি। ধন্যবাদ।